কনগ্রাচুলেশনস। তোমার নাম এবং বর্তমানে তুমি কোন পদে কর্মরত? আমার নাম সায়নিকা নাথ, আমি আইসিডিএস সুপারভাইজারে সিলেক্টেড হয়ে গেছি। 2019 সালের আইসিডি সুপারভাইজার দিয়ে তুমি চাকরি পেয়েছো, এটা কি তোমার প্রথম সাফল্য? আচ্ছা, সরকারি চাকরি করবে এই চিন্তা ভাবনা কেন এলো বা কোথা থেকে মোটিভেশনটা পেলে? আমার বাবা মা দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই সেখান থেকেই আমার ইন্সপিরেশন। আজকে এই যে সরকারি চাকরিতে সাফল্য লাভ করেছো, তো এর জন্য যে প্রিপারেশন নিয়েছো, সেই প্রিপারেশনের কোনো স্পেশাল স্ট্র্যাটেজি বা কিভাবে পড়াশোনা করতে, তোমার সাফল্যের এই রসায়নটা কি? আমি প্রচণ্ডভাবে পড়তাম, 8 ঘন্টা দিনে, এরকম তো আমার স্ট্র্যাটেজি ছিলই। তার সাথে আমি মক টেস্টগুলো, রাইস যেইভাবে আমাকে দিয়েছিল, মক টেস্টগুলো নিত যেইভাবে, সেইগুলো আমি দিতাম। সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে রাইসকে কেন বেছে নিয়েছিলে, কোনো বিশেষ কারণ? কারণ দেখতাম যে সাকসেসফুল ক্যান্ডিডেটস প্রচুর রাইস থেকে বেরোচ্ছে, তো সেই জন্যই আমি রাইস বেছে নিই। রাইসে যখন এলে, রাইসের যে এই স্টাডি মেকানিজম, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, যে রেগুলার একটা হ্যাবিটের মধ্যে রাখা, এই বিষয়গুলো তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে কতটা সাহায্য করেছে? প্রচণ্ডভাবে সাহায্য করেছে। আহ, সাহায্য করেছে বলতে তুমি কি রেগুলার এই পরীক্ষা, মক টেস্ট, রেগুলার ক্লাস এগুলো করতে? হ্যাঁ, ওগুলো আমি একদম রেগুলারলি আমি করতাম। আর বাড়ি থেকেও আমার প্রচণ্ডভাবে প্রেশার ছিল যে সামহাউ যা হোক করে একটা করতেই হবে, তো সেইভাবেই আমি করতাম। আর টিচাররাও যেভাবে গাইড করেছিলেন সেইভাবে। আচ্ছা, নেক্সট কোনো টার্গেট আছে নাকি এখানেই থেমে থাকবে? না, অবশ্যই ফার্দার তো অবশ্যই টার্গেট আছে। আচ্ছা, শেষ প্রশ্ন, যে পরবর্তী ক্ষেত্রে যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, তোমার জুনিয়র যারা, তাদের ক্ষেত্রে তোমার কি টিপস থাকবে? প্রচণ্ডভাবে স্টাডি করা, আর টিচাররা যেমনভাবে বলছেন সেইগুলো করা, আর মক টেস্টটা তো অবশ্যই দেওয়া। আর আজকে সমাবর্তনের মঞ্চ থেকে পুরস্কার নিয়ে কেমন লাগছে? আগে কি স্টুডেন্ট হিসেবে সমাবর্তন কখনো অ্যাটেন্ড করা হয়েছে? না, আমার এটা ফার্স্ট টাইম, আর নিয়ে তো প্রচণ্ড প্রাউড ফিল হচ্ছে, প্রচণ্ড ভালো লাগার একটা অনুভূতি। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।